আলহামদুলিল্লাহ, আজকে জিলকদ মাসের আরবি 6 তারিখ শনিবার। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 11 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত পাওয়ারফুল, এত শ্রেষ্ঠ, এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করবেন আর শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন। এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুক, ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন এই চোখ দিয়ে। এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। জীবনে যত গুনাহের দিকে এই চোখ দিয়ে তাকিয়েছিলেন, এই চোখের সমস্ত গুনাহগুলো আজকে আল্লাহ ক্ষমা করে দিবে। নবীজির শিখানো ছোট্ট এই গুনাহ মাফের দোয়াটি পাঠ করলে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা শুনেছেন, চুগলখুরি শুনেছেন, পরনিন্দা, গুনাহের কথা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, গীবত, শিকায়েত, পরনিন্দা, গুনাহের কথা, পরনারী পরপুরুষের সঙ্গে কথা, জীবনে যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে। একটি গুনাহ আপনার মুখের মধ্যেও আর বাকি থাকবে না। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আপনার মনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। তাই অবশ্যই আজকে জিলকদ মাসের 6 তারিখ শনিবারে যখনই দেখছেন তখনই ওযু ছাড়াও দোয়াটি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করবেন। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, টাকা নাই, পয়সা নাই, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে, সাহাবাই কেরামরা যখন অভাবের মধ্যে পড়ে যেতেন আল্লাহর নবীজির কাছে এসে এই দোয়াটি পড়তেন, নবীজি পড়িয়ে দিতেন। এবং এই দোয়াটি পড়ার পর থেকে আল্লাহ এত ধনী বানাতেন সাহাবাই কেরামদেরকে, সব অভাব অনটনগুলো দূর করে দিতেন, চতুর্দিক থেকে টাকা পয়সা আসা সহজ করে দিতেন, রিজিকের সমস্ত বাধাগুলো আল্লাহ কেটে দিতেন। আপনিও যদি
নবীজির শিখানো রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার, অভাব অনটন দূর হওয়ার দোয়াটি পড়তে পারেন, আপনিও ধনী হবেন, আপনিও রিজিক পাবেন, আপনারও অভাব দূর হবে। পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, আমি আপনাদেরকে বলবো এমন একটি দোয়া আছে নবীজির শিখানো, যেই দোয়া পড়লে মানুষ ধনী হয়, অভাব দূর হয়, ধন সম্পদ আল্লাহ দেয়, টাকা পয়সা দেয়, রিজিকের সকল সমস্যাকে আল্লাহ সমাধান করে দেয়। সেই দোয়াটি আপনি পড়বেন এবং যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা আল্লাহ পূরণ করবে। এটা ইসমে আজম দোয়া। তারপর আমরা এই দোয়াটি পড়ে একসঙ্গে আমরা আপনাদের সবার জন্যে আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করব, আপনারা দোয়াতে অংশগ্রহণ করবেন। আজকে শনিবারে এই আমলটি করে যেই দোয়া করবেন আল্লাহর কাছে সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, শিশুর মতো নিষ্পাপ হওয়ার জন্যে সর্বপ্রথম নবীজির শিখানো তাওবাতুন নাসুহার দোয়াটি পাঠ করবেন। যেই দোয়া পাঠ করলে আল্লাহ জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেয়, নিষ্পাপ করে দেয়, আর একটি গুনাহ আপনার জীবনে থাকবে না। এই দোয়াটি পাঠ করার শুরুতে প্রথমে আপনি এই তাওবাতুন নাসুহার নিয়তে এই কথাটা আপনাকে বলতে হবে মনে মনে, অথবা মুখে বলুন, মনের কথা হতে হবে। এই কথাটা বলবেন, তারপরে আপনি তাওবা পড়বেন। কোন কথাটা বলবেন শুনুন, আমার সঙ্গে বলুন, এভাবে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো ভুল করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। মানে আল্লাহর কাছে আপনার জীবনের সমস্ত গুনাহগুলোর প্রতি আপনি তিক্ততা, এবং আপনি একেবারে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, এই কথাটা আপনাকে মন থেকে বলতে হবে। আশা করি আপনি বলতে পেরেছেন। আবারও বলুন আমার সঙ্গে, আল্লাহ জীবনে আমি যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে অন্যায় করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো তাওবাতুন নাসুহা পাঠ করে ফেলি। আমার সঙ্গে সঙ্গে আপনারাও পড়ুন। তবে প্রথমে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 11 বার এই ছোট দরুদ শরীফটা পড়ুন। 11 বার এই ছোট দরুদ শরীফটা পড়লে নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে 110টা রহমত এক্ষণ নাজিল করবে। 110টা গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে। 110টা নেকি আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে, এবং একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজায় চলে যাবে। নবীজি আপনার দরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করে দিবে। তাই আমার সঙ্গে সঙ্গে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে প্রথমে 11 বার দরুদ শরীফ পাঠ করুন আমার সঙ্গে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের জীবনে অনেক গুনাহ আছে, দিনের আলোতে রাতের আধারে, প্রকাশ্যে গোপনে, কবিরা সগীরা জহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছেন, আল্লাহ সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করলে। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন এবং প্রথমে আবারও একটি বার বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করছি, করুন। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। 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 আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের
পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, দোয়াটি পড়ুন, আমার সঙ্গে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, চতুর্দিক থেকে আল্লাহ টাকা পয়সার ব্যবস্থা করে দিবে। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবার পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। এখন আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, আল্লাহর কাছে ছোট্ট দোয়াটি পড়ুন, তারপরে দোয়া করবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সর্বশেষ দুরূদ শরীফ পড়ুন, তারপরে মোনাজাত করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন, যা চাইবেন তাই পাবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. أي الله رب العالمين, আজকে জিলকদ মাসের 6 তারিখ শনিবার, আল্লাহ তোমার বান্দা বান্দির আজকে শনিবারের আমলটি সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমলটি করেছে, ও আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তুমি কবুল মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, ও আল্লাহ গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের
জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও। আল্লাহ, আমরা জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো পাপের দিকে যাব না। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, আল্লাহ সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, রিজিকের মধ্যে বরকত দাও। যারা ইনকাম করে, আল্লাহ সবার ইনকামের মধ্যে বরকত দাও, সবাইকে তুমি ধনী বানিয়ে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের অনেক মহিলা মা বোন ভাই বোনদের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা। ও আল্লাহ, যার মনের মধ্যে যেই স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। ও আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে দিনের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা যারা আজকে শনিবারের আমলটি করতে পেরেছেন, আপনারা ভাগ্যবান। শত ব্যস্ততার পরেও আপনারা প্রতিদিনের আমলগুলো করেন। ও আল্লাহ, যারা যারা আজকে শনিবারের আমলটি করেছে, তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, মনের নেক আশাগুলোকে পূরণ করে দিও, বিপদ আপদগুলো দূর করে দিও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ, তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।